বন্ধু মানে হাজারো বৃষ্টির পর শরৎকালের আকাশ। বন্ধু মানে বইতে থাকা ভালো থাকার বাতাস। বন্ধু মানে এই তোর কি হয়েছে, সত্যি করে বল। বন্ধু মানে তোর কিচ্ছু হয়নি, আবার নতুন করে শুরু করি চল। বন্ধু মানে কাছে থাকা নয়, পাশে থাকার নামই হচ্ছে বন্ধুত্ব। মিথ্যে বলে মন ভোলানো নয়, সত্যি বলে সাহস জোগানোর নামই হচ্ছে বন্ধুত্ব। ভুল দেখে সরে যাওয়া নয়, ভুল সূত্রে নিয়ে ভালোবাসার নামই হচ্ছে বন্ধুত্ব। সময়ের সাথে পাল্টে যাওয়া নয়, সময়কে পাল্টা জবাব দেওয়ার নামই হচ্ছে বন্ধুত্ব। আজকের বেপরোয়া ব্যস্ত জীবনকে পরোয়া না করে কেমন আছিস এটা জানতে চাওয়ার নামই হচ্ছে বন্ধুত্ব। বন্ধুত্ব হোক বা ভালোবাসা, দুটো সম্পর্কই কিন্তু আমাদের কাছে ভীষণ প্রিয় এবং ভীষণই মধুর। তাই বন্ধুত্ব হোক বা ভালোবাসা, সম্পর্কটাকে সম্মান দিতে শিখুন। নমস্কার বন্ধুরা, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। ছেড়ে যাওয়া মানুষগুলো কিভাবে বুঝবে তাদের রেখে যাওয়া স্মৃতিগুলোর ওজন কতটা ভারী। যে মানুষটাকে ভালোবাসার জন্য চোখের জল ফেলতে হয়, কষ্ট পেতে হয়, অনেকটা আঘাত সহ্য করতে হয়, সে মানুষটার কাছে ভালোবাসা পাওয়ার কিন্তু কোনো দরকার নেই। যে মানুষটাকে ভালোবাসার জন্য আপনার আত্মসম্মান বিসর্জন দিতে হয়, সেই মানুষটাকে অন্তত আপনার পাওয়ার কোনো দরকার নেই। সেই মানুষটা আপনার জন্য না, সে আপনার জন্য সম্পূর্ণ ভুল মানুষ। তাকে আপনি ভুলে যান। যে মানুষটা আপনাকে আর চায় না, বরং তাকে জোর করে আপনার কাছে আটকে রাখার কোনো দরকার নেই। জোর করে মানুষকে কিন্তু ধরে রাখা যায় না। যে যাবার সে যে কোনো অবস্থায় কিন্তু হারিয়ে যাবে, তাই না? এক আকাশ ভালোবাসার পরেও, কোনো কমতি না রাখার পরেও যে মানুষটা আপনার সাথে আর সম্পর্ক মানিয়ে নিতে চাইছে না, তাকে আপনি সুন্দর করে বিদায় দিন আপনার জীবন থেকে। দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। মানুষ ভালোবাসার অভাবে কিন্তু মরে যায় না। ভালোবাসার জন্য কখনো নিজের আত্মসম্মান বিলিয়ে দেবেন না। আত্মসম্মান বিলিয়ে দেওয়ার কোনো দরকার নেই। আত্মসম্মান বিলিয়ে দেওয়ার চেয়ে, ভুল মানুষের কাছে পড়ে থাকার চেয়ে একা থাকা কিন্তু অনেক ভালো, এবং সেটা অনেকটাই সম্মানের। দিন শেষে একা থাকতে হলে কারো কাছে ছোট হবার কিন্তু কোনো দরকার নেই। নিজের আত্মসম্মানে আঘাত করবারও কিন্তু কোনো দরকার নেই। আত্মসম্মান ধরে রাখতে শিখুন। সবসময় মনে রাখবেন, সৌন্দর্য মানুষের মনোযোগ আকর্ষণ করে, আর ব্যক্তিত্ব মানুষের কিন্তু হৃদয় ছুঁয়ে যায়। নির্দিষ্ট কারোর সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা কিন্তু বলতে নেই। এতে কিন্তু মায়া বাড়ে, আর সাথে অনেক কষ্ট বাড়ে। বড় বালি আর সম্পর্ক যত শক্ত করে ধরে রাখবেন, তত এটা কিন্তু দ্রুত নিঃশব্দে আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। সুন্দর হতে গেলে একটা সুন্দর চেহারা নয়, একটা সুন্দর মন লাগে। সেটা কিন্তু সবার মধ্যে নেই, তাই না? কেউ ব্যক্তিত্বের প্রেমে পড়ে, আবার কেউ কারো কণ্ঠস্বরের প্রেমে পড়ে, কেউ চঞ্চলতার প্রেমে পড়ে, কেউ কারো মায়াবী দুটি চোখের প্রেমে পড়ে, কেউ মানুষটা যেমনই হোক না কেন শুধু ওই মানুষটারই প্রেমে পড়ে। সুন্দর মানেই শুধু সাদা চামড়া নয়, আমরা মানুষের বাইরেটাই শুধু দেখি, অন্তরটা কিন্তু কখনোই দেখি না। এটা কিন্তু খুবই আফসোসের ব্যাপার। যাকে ভালোবাসেন সে যদি আপনার কথা না শোনে, তাহলে আপনি কি করবেন? মেয়েরা শাসন পছন্দ করে, কিন্তু সেটা রাগের গলায় নয়, মিষ্টি গলায় আদর করে শাসন করলে মেয়েরা কিন্তু সেটা পছন্দ করে। মেয়েরা অল্পতেই অনেক ঘাবড়ে যায়, তাই এমন কোনো পরিস্থিতি আসলে মেয়েদের বুঝতে শিখুন। খেয়াল করে দেখবেন, মেয়েদের আদর করে শাসন করলে প্রথমে না বললেও শেষ পর্যন্ত কিন্তু তারা সেই কাজটাই করে যেটা আপনি বলেছেন। যে মানুষটা তোমাকে নিয়ে ভালো থাকতে চায়, তাকে একটু ভালোবাসা দাও, দেখবে সে কখনো তোমায় ছেড়ে যাবে না। কেউ কষ্ট দিলে কখনো ভেঙে পড়বেন না। মনে রাখবেন, উঠে দাঁড়াতে লাগে
একটা হাত, আর ঘুরে দাঁড়াতে লাগে কিন্তু একটাই আঘাত। শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু সত্য। বর্তমানে সৌন্দর্য আর অর্থ মানুষের কিন্তু পরিচয় বহন করে। বুদ্ধিমান মানুষেরা কখনো প্রতিশোধ নেয় না, বরং তারা ঠান্ডা মাথায় মানুষের বোকামিটা তাদের চোখে কিন্তু আঙুল দিয়ে বুঝিয়ে দেয়। কষ্ট পেলেই যারা চুপ থাকে তাদের যন্ত্রণাটা কিন্তু অনেকটা বেশি হয়, কারণ তারা না পারে কিছু বলতে আর না পারে কিছু সহ্য করতে, শুধু নীরবে বসে বসে কিন্তু কাঁদে। সম্পর্কের সময় বাড়ার সাথে সাথে যদি কথা বলার আগ্রহ হারিয়ে যায়, যদি কথা বলার মতো কথা খুঁজে না পাওয়া যায়, তবে বুঝে নিও সেটা কখনো ভালোবাসা ছিল না, সেটা ছিল ভালো লাগা মাত্র। কাউকে যদি ভালোবাসতেই হয় না, তাহলে হৃদয় থেকে ভালোবাসুন, নিজের স্বার্থের জন্য নয়। স্বার্থের জন্য ভালোবাসলে সেটাকে কিন্তু ভালোবাসা বলে না। একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুজনকেই তো লোহার হাতুড়ি মারা হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন? লোহা তখন বলল, নিজেকে যখন নিজেরই কেউ মারে তখন ব্যথা যে অনেক বেশি লাগে। সেই রকম বন্ধুত্ব হোক বা ভালোবাসার মানুষ যদি কোনো আঘাত করে না, সেটা কিন্তু কখনো সহ্য করা যায় না। তাই বন্ধুত্ব বা ভালোবাসা যে কোনো সম্পর্কই হোক না কেন, সেটাকে শক্ত করে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করুন। এর মধ্যে কোনো ফাটল যেন না আসে। ভালোবাসার সম্পর্ক কিন্তু খুবই মধুর, বা বন্ধুত্বের সম্পর্ক খুব মধুর। এই মধুর সম্পর্কটাকে কখনো নষ্ট করবেন না বা তিক্ততায় পরিণত করবেন না। সকলকে ভালোবাসুন, সকলকে ভালো রাখুন, নিজেও ভালো থাকুন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে কিন্তু অনেকটাই মূল্যবান, আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে না আমার ভীষণই ভালো লাগে। তাই বলবো বন্ধুরা, প্লিজ সবাই লাইক করে তারপর কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। এতক্ষণ ধরে যে সমস্ত বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার ভিডিওটি শুনলেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।